হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের অর্থনীতি আছে, অর্থনীতি থেকে আমি 4 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও যে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে। তো সবার ফার্স্ট যে প্রশ্নটা দিয়েছি, অর্থ মূল্যের সঞ্চয় হিসাবে কিভাবে কাজ করে? রেখাচিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতির ব্যবধান ব্যাখ্যা করো। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখো। কিছু কিছু প্রশ্নের পাশে স্টার দিতে দিতে যাব। অর্থনৈতিক উন্নয়নে সরকারি ঋণের ভূমিকা লেখো। ভারতে পরিষেবা খাতের বৃদ্ধিতে অর্থনীতিতে যে কোনো 4টি প্রভাব ব্যাখ্যা করো। আউটসোর্সিংয়ের সুফলগুলি লেখো। ভারতের সেবাক্ষেত্রে উদারীকরণের কয়েকটি সুবিধা লেখো। তথ্য প্রযুক্তি খাতে 2টি প্রধান অবদান লেখো। অর্থের কাজ কত প্রকার ও কি কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিরূপে সৃষ্টি হয় তা সংক্ষেপে আলোচনা করো। অকর রাজস্বের যে কোনো 4টি উৎস সংক্ষেপে বিবরণ দাও। রাজকোষ ঘাটতিতে অর্থসংস্থানের 2টি সুপ্রভাব এবং 2টি কুপ্রভাব লেখো। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই চলো। পরবর্তী প্রশ্নগুলো দেখো। ভারতে পরিষেবা ক্ষেত্রে উন্নয়নের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতীয় অর্থনীতিতে তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আউটসোর্সিং কি, কয় প্রকার তা ব্যাখ্যা করো। ভারতের পরিষেবা ক্ষেত্রের উদারীকরণ ও বিশ্বায়নে ইতিবাচক প্রভাবগুলি লেখো। সরকারের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ ব্যাখ্যা করো। সরকারি আয় ব্যয় ও ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ করের সুবিধা অসুবিধা, পরোক্ষ করের সুবিধা অসুবিধা, আউটসোর্সিংয়ের সুফল এবং কুফল ব্যাখ্যা করো। তথ্য প্রযুক্তি খাতে ভারতে বাণিজ্য বৃদ্ধির কারণ কি? এই প্রশ্নগুলো 4 মার্কসের জন্য আমি দিলাম। যদি তোমাদের প্রয়োজন হয় আমি 4 মার্কসের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারি। তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আর প্রশ্নের প্রয়োজন আছে কি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটাকে সবাই অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। এবং যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এখানে শেষ করছি, টাটা।